একটা পদ খালি দেখিয়ে একটা সার্কুলার দেয়া সাধারণ বেকার ছেলেদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। ওদের মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওরা ফেল করানোর অন্যতম কারণ হচ্ছে যে খালি রাখা, এই পদ খালি রাখা, কারণ যাতে করে আরেকটা সার্কুলার দিয়ে তারা এটা একটা ব্যবসা বাণিজ্য করছেন। প্রতি বছর একটা পদ খালি দেখিয়ে একটা সার্কুলার দেয়া সাধারণ বেকার ছেলেদের কাছ থেকে কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে। এরপর এই বছর দেখেন প্রায় 1 লক্ষের উপরে পদ খালি থাকা সত্ত্বেও মাত্র 60,000কে নিয়েছে, অথচ রিটেনে পাশ করেছে 83,000। 83,000ও যদি নিত তারপরও অনেক সিট খালি থাকে, কিন্তু তারা 1 লক্ষ সিট খালি থাকা সত্ত্বেও তারা মাত্র 60,000 নিয়েছে। এর ভিতরে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তো এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বিগত সময়ে আমরা দেখি যে এনটিআরসি থেকে 90% উপরে পাস থাকে, 94, 95, 97 পর্যন্ত। কিন্তু এই বছর গণ অভ্যুত্থানের পরে এই বছর এসে 70% নিয়ে এসেছে, এবং সবচেয়ে এনটিআরসির ইতিহাসে 23,000 ফেল করানোর এটাই সর্বপ্রথম বিরল ইতিহাস করেছে। তো এটার অন্যতম কারণ হচ্ছে যাতে করে এই মেধাবীরা আবারও রাস্তায় নামে আন্দোলন করে সরকারকে প্রশ্নবিদ্ধ করে। এটাও আমি মনে করি যে এনটিআরসির একটি তাদের ষড়যন্ত্রমূলক একটা উদ্দেশ্য থাকতে পারে, এবং তারা রেজাল্টও দিয়েছে উদ্দেশ্য করে। কিরকম, ওরা ঠিক ঈদের আগের মুহূর্তে যখন অফিস আদালত বন্ধ হয়ে যাবে ওই সময় রেজাল্ট দিয়েছে, যাতে করে ছাত্ররা আন্দোলন না করতে পারে, কোনো আইনি পদক্ষেপ না নিতে পারে, কোনো প্রশাসনের কাছে না যেতে পারে। তখন সব কিছু বন্ধ, সবাই ঈদের ছুটিতে বাড়িতে। তারা ওই সময়টা ঠিক করেই তারা রেজাল্ট দিয়েছে, এবং এনটিআরসির চেয়ারম্যান ওই সময় ছুটি নিয়ে চলে গেছে, এবং এর মধ্যেই ওনারা বিজ্ঞপ্তি দেওয়া, এরপর সার্টিফিকেট দেওয়া, সব কিছু কাজ সম্পাদন করে ফেলার পরিকল্পনাগুলো আগে থেকে তারা রেডি করে রেখেছে। তার মানে আমরা বুঝে নিলাম যে এই 18তম শিক্ষার্থীদেরকে ফেল করানো এবং এই ছাত্রদেরকে ভাইবা বঞ্চিত করা এটা এনটিআরসির পূর্ব পরিকল্পিত, এবং তারা পরিকল্পনা অনুযায়ী তারা সামনে এগোচ্ছে। আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সেটা হতে দেব না ইনশাআল্লাহ তাআলা।